28 এপ্রিল 1988 সময়টা হলো ঠিক 1:25। একটি 19 বছরের পুরানো এয়ারক্রাফট বোয়িং 737 যেটা আলভা এয়ারলাইন্সের প্রপার্টিজ ছিল, যেটা হিলো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে হনুলুলু যাওয়ার জন্য টেক অফ করে। ওই দিন বোয়িং 737 এয়ারক্রাফট অলরেডি 3বার যাত্রা করে ফেলেছিল। সবার প্রথম এই এয়ারক্রাফট হনুলুলু থেকে হিলো পৌঁছায়, সেখান থেকে মাউই এবং তারপর মাউই থেকে কুয়ে। ওই দিন আকাশ একদম পরিষ্কার ছিল আর দেখে একদমই মনে হচ্ছিল না যে শীঘ্রই একটা খুব খারাপ ঘটনা ঘটতে চলেছে। প্লেনের ক্যাপ্টেন রবার্ট সনস্থাইমার, যার বোয়িং 737 এয়ারক্রাফটে 6700 ঘন্টার প্লেন চালানোর এক্সপিরিয়েন্স ছিল, আর অন্যদিকে প্লেনের ফার্স্ট অফিসার 36 বছরের মেডেলিন টমস্কিন, যার এই এয়ারক্রাফটে 3500 ঘন্টার ফ্লাইট এক্সপিরিয়েন্স ছিল। 25 এপ্রিল হনুলুলু এয়ারপোর্টে বোয়িং 737 এয়ারক্রাফটের ফার্স্ট অফিসার ওই প্লেনের প্রয়োজনীয় প্রি ফ্লাইট ইন্সপেকশন করছিল, আর সব কিছু চেক করার পর প্লেন উড়ে যাওয়ার জন্য প্রস্তুত ছিল। সকাল ঠিক 11টার সময় এয়ারক্রাফটটি হনুলুলু এয়ারপোর্ট থেকে মাউইর জন্য রওনা হয়, আর সেখান থেকে প্লেনটি হিলো এয়ারপোর্ট যাবে। যখন এয়ারক্রাফটটি নিজের গন্তব্য মানে মাউই পৌঁছায়, তখন প্লেনে থাকা পাইলট বাইরে গিয়ে প্লেনের ইন্সপেক্ট করার প্রয়োজন মনে করে না। আসলে প্রতিবার একটি ফ্লাইট কমপ্লিট করার পর প্লেনের রুটিন চেক আপ করা হয় যে প্লেনে কোনো ড্যামেজ বা টেকনিক্যাল কোনো খারাপ না আসে, যদিও এটা করা একদমই কম্পালসারি নয়। আর হয়তো এজন্যই প্লেনের পাইলট এই স্টেপকে স্কিপ করাই ঠিক মনে করে। তো দুপুর 1:25 প্লেন আবারও একবার উড়ে যাওয়ার জন্য তৈরি ছিল, যেখানে 79 জন প্যাসেঞ্জার, 3 জন ফ্লাইট অ্যাটেন্ডেন্টস এবং 2 জন পাইলট ছিলেন। প্লেন উড়ে যাওয়ার কিছু সময়ের মধ্যেই প্লেন মাটি থেকে প্রায় 24,000 ফুট উঁচুতে আকাশে উড়ে যাচ্ছিল। কিন্তু 1:48 মাউই থেকে ঠিক 26 মিল দূরে ওই ঘটনাটি ঘটে যায়, যার সম্পর্কে কেউ চিন্তাও করেনি। প্লেনে থাকা সব প্যাসেঞ্জার তখন একটি আজব রকমের আওয়াজ শুনতে পায়, যেন কোনো গর্তের ভেতর দিয়ে খুব দ্রুত গতিতে হাওয়া বয়ে চলেছে। আর দেখতে দেখতেই প্লেনের লেফট পোর্শনের ছাদ ভেঙে প্লেন থেকে আলাদা হয়ে যায়, যার ফলে প্লেনের বাইরের এবং ভেতরের এয়ার প্রেশার সেম একই রকমের হয়ে যায়। আর প্রথমে ছাদের যে ছোট অংশ ভেঙে গিয়েছিল, সেই জায়গা ভাঙতে ভাঙতে প্রায় 19 ফুট লম্বা হয়ে যায়। এখন আপনি চিন্তা করতে পারেন এই ঘটনাটি ওই প্লেনের জন্য কতটা ভয়ঙ্কর ছিল। প্রথমে তো পাইলট কিছুই বুঝতে পারে না যে আসলে হয়েছেটা কি, কেননা প্লেনের ড্যামেজ পার্ট তাদের পিছনে ছিল। ককপিটে বসা ফার্স্ট অফিসার, যিনি ওই সময় এয়ারক্রাফটকে কন্ট্রোল করছিল, তার এমন মনে হচ্ছিল যেন তার মাথাকে কেউ পিছনের দিকে টেনে নিয়ে যাচ্ছে। আর তখনই তিনি পেছনের দিকে ঘুরে দেখেন প্লেনের ভেঙে যাওয়া টুকরো তখন র্যান্ডমলি প্লেনের ভিতর এদিকে ওদিকে উড়ছিল। আর যখন ক্যাপ্টেন পেছনের দিকে ঘুরে দেখেন, তখন প্লেনের দরজা সেখান থেকে গায়েব হয়ে যায়, আর উপরের দিকে দেখেন তো শুধু নীল আকাশেই দেখতে পান। এরপর ওই এয়ারক্রাফট কোনো পেন্ডুলামের মতো একবার বাম দিকে ঝুঁকে পড়ছিল আর একবার ডান দিকে, আর এতটা ডিসব্যালেন্সের কারণে প্লেনকে কন্ট্রোল করাও খুব কষ্টকর হচ্ছিল। এই সময় প্লেনে থাকা সকল প্যাসেঞ্জার নিজের নিজের অক্সিজেন মাস্ক পরে নেয়, আর ক্যাপ্টেন প্লেনকে নিজের কন্ট্রোলে আনার পুরো চেষ্টা করেন। সেই সময় প্লেনের সবথেকে কাছের এয়ারপোর্ট মাউই আইল্যান্ড ছিল। আর এরই মধ্যে একটি ভালো খবর ছিল যে যখন এই ঘটনাটি ঘটে, তখন প্লেনে থাকা প্রতিটি প্যাসেঞ্জার নিজের নিজের সিট বেল্ট পরেছিল। অন্যথা ঘটনাটি ঘটার সাথে সাথেই প্লেনে থাকা প্রতিটি প্যাসেঞ্জার নিচে খোলা আকাশে পড়ে যেত। প্লেনে থাকা 3 জন অ্যাটেন্ডেন্টসের মধ্যে একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্স ভেঙে যাওয়ার দরজার একদম সামনেই দাঁড়িয়েছিল, আর হাওয়া ভেতরে ঢুকতেই দাঁড়িয়ে থাকার কারণে প্লেন থেকে নিচে পড়ে যায়। যখন প্লেনের ভেতর এইসব হচ্ছিল, তখন প্লেনের পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেন। অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে প্লেনের পাইলট একজন অন্যজনের আওয়াজ পর্যন্ত শুনতে পাচ্ছিল না, আর তারা ইশারার মাধ্যমে নিজেদের মধ্যে কন্ট্যাক্ট করছিল। আর এমনটা এজন্য হচ্ছিল কেননা প্লেনের ভেতর খুব জোরে জোরে হাওয়া বইছিল, যার কারণে কাছাকাছি থেকেও কিছু শোনা যাচ্ছিল না। আর পাইলট তো এটাও বুঝতে পারছিল না যে তাদের রেডিও সিগন্যাল কাজ করছে কি না, আর তাদের এমার্জেন্সি মেসেজেস এয়ার ট্রাফিক কন্ট্রোল পর্যন্ত ডেলিভার হয়েছে কি না। আর যতক্ষণে এয়ার ট্রাফিক কন্ট্রোল পর্যন্ত তাদের এমার্জেন্সি মেসেজেস পৌঁছায়, ততক্ষণে প্লেনটি মাটি থেকে 14,000 ফুট উঁচুতে ছিল। সিগন্যাল পৌঁছাতেই মাউই এয়ারলাইন্সের স্টাফ এমার্জেন্সি ল্যান্ডিংয়ের প্রস্তুতি নিয়েছিল। কিন্তু এয়ারপোর্ট কন্ট্রোল টাওয়ারের কাছে এমন কোনো খবর ছিল না যে এয়ারক্রাফটের মেডিকেল হেল্পেরও প্রয়োজন আছে, কেননা প্লেনের পাইলট তাড়াতাড়ি শুধু এমনটাই বলেছিল যে এয়ার ডিফেন্সের কারণে এয়ারক্রাফটের র্যাপিড ডিকম্প্রেসার হয়েছে, কিন্তু প্লেনের কারেন্ট কন্ডিশন সম্পর্কে ডিটেলসে বলার সময় ক্যাপ্টেনের কাছে ছিল না। দেখতে দেখতেই প্লেন মাটি থেকে 10,000 ফুট উঁচুতে চলে আসে।
তখন প্লেনের ক্যাপ্টেন নিজের অক্সিজেন মাস্ক পরে নেয় এবং স্পিড ব্রেকারকে বন্ধ করেন। প্লেন এখনও পর্যন্ত আকাশে টিকে ছিল আর দ্রুত গতিতে এয়ারপোর্টের দিকে এগিয়ে আসছিল। ক্যাপ্টেনের ইশারার সাথে সাথেই ফার্স্ট অফিসার ল্যান্ডিং গিয়ারকে নিচের দিকে করে দেন, কিন্তু ল্যান্ডিং গিয়ারের ইন্ডিকেটর অন হচ্ছিল না। এর কারণ কেবলমাত্র দুটো ব্যাপারই হতে পারত, হয় ওই ইন্ডিকেটরের লাইট খারাপ হয়ে গিয়েছে অথবা ল্যান্ডিং গিয়ারে সত্যিই কোনো বড় ধরনের প্রবলেম দেখা দিয়েছে। আর এই প্রবলেমের সাথে সাথেই রানওয়ের দিকে এগিয়ে আসতেই প্লেনের লেফট ইঞ্জিন কাজ করা বন্ধ করে দেয়। ক্যাপ্টেন লেফট ইঞ্জিনকে আবার একবার চালু করার চেষ্টা করেন, কিন্তু তা পুরোপুরি ড্যামেজ হয়ে যায়। এতটা বিপদের সত্ত্বেও প্লেন 1:58 এয়ারপোর্টের রানওয়েকে টাচ করে। এতটা বিপদের সত্ত্বেও প্লেনকে এমনভাবে ল্যান্ডিং করা সত্যিই খুব ভয়ঙ্কর ছিল। প্লেনকে থামানোর জন্য প্লেনের দ্বিতীয় ইঞ্জিন, যেটা তখনও কাজ করছিল, তার অপোজিট ডাইরেকশানের থ্রাস্টের সাহায্য নেওয়া হয়। প্লেন থামতেই সেখানকার রেস্কিউ টিম সাহায্যের জন্য ছুটে আসেন। প্লেনে থাকা প্রতিটি যাত্রী জীবিত ছিলেন, কেবলমাত্র একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ছাড়া, যিনি এয়ারক্রাফটের দরজার কাছেই দাঁড়িয়েছিলেন। বাকি লোকের মধ্যে 65 জন লোক প্লেনের ভেঙে যাওয়া অংশের জন্য ঘায়েল হয়েছিলেন, আর তাদের মধ্যে 8 জন খুব বেশি ইনজিউর হয়েছিলেন, যারা হসপিটালে প্রয়োজনীয় ট্রিটমেন্টের পর ঠিক হয়ে যায়। আর অন্যদিকে প্লেন এতটা খারাপভাবে ড্যামেজ হয়ে পড়েছিল যে তাকে ঠিক করা একদম অসম্ভব হয়ে পড়েছিল, আর এজন্য এয়ারক্রাফটটিকে সেখানেই ডিসমেন্টাল করে দেওয়া হয়। কিন্তু এত বড় দুর্ঘটনার পেছনের কারণ এই প্লেনের ফ্লাইট সাইকেলকে বলা হয়েছে, মানে খুব শর্ট টাইমে প্রয়োজনের থেকে বেশি টেক অফ আর ল্যান্ডিং করেছিল। ফ্লাইটে থাকা একজন প্যাসেঞ্জার নিজের এই ফ্লাইট এক্সপিরিয়েন্সের সাথে জুড়ে থাকা ইন্টারভিউতে বলেন যে প্লেনে ওঠার সময় তিনি এয়ারক্রাফটে ছোট্ট একটি ক্র্যাক নোটিস করেছিলেন, কিন্তু তার কাছে এই ড্যামেজ ততটা সিরিয়াস ইস্যু মনে হয়নি, আর এজন্যই তিনি ক্রু মেম্বারকে ব্যাপারটি ইনফর্ম করার বদলে ব্যাপারটিকে ইগনোর করাই ঠিক মনে করেন। তো এই ঘটনাটির পেছনের কারণ আপনি ওই প্যাসেঞ্জারের অসাবধানতাকে মনে করেন, নাকি এতবার ফ্লাইট ল্যান্ডিং এবং টেক অফই মেন কারণ ছিল? আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন, আর এমন ধরনের আরও রোমাঞ্চকর ভিডিও পেতে আমাদের এই অদ্ভুতুড়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দেবেন।